দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আপনারা নাম সংকীর্তন রয়েছে পিছনে, আর এই নাম সংকীর্তন নাম করতে করতে আমরা আজ পায়ে হেঁটে যাব বাবা চন্দ্রচূড় ধাম। তো চলুন সবাই একসাথে বলবো হর হর মহাদেব, আর এই বলতে বলতে আমরা এখন চলে যাব বাবা চন্দ্রচূড় ধাম। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। জয় বাবা চন্দ্রচূড়। আজকে আমাদের যে প্রোগ্রাম, এটা মোটামুটি 20 বছর পুরনো, সিলভার জুবলি বলা যেতে পারে। এটা চলছে প্রতি বছরই চলছে, কম বেশি করে। অনেক সুবিধা, অনেক জল, অনেক ঝড় অতিক্রম করে প্রোগ্রামটা চলছে। জানি না বাবার কৃপায় কতদিন চলবে, আশা করি ভালোই চলবে। দাদাদেরকে সঙ্গে নিয়েছি, এবার সবাই মিলে এটা সুষ্ঠুভাবে চলে। কাঁধে কাঁধে হাত দিয়ে সুবিধা অসুবিধা, আর্থিক অনটন যেভাবে সব সহযোগিতা করে যেমন প্রোগ্রামটা চলে, সেই জন্য প্রোগ্রামটা আমরা করছি বা করে যাব। আশা করি বাবার মন্দিরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকল ভক্তের জন্য। ওখানে যত ভক্ত হয় তাদের 3000 হোক, 4000 হোক, 5000 হোক, কোনো অসুবিধা নেই। প্রসাদের অ্যাভেলেবেল। হ্যাঁ, চন্দ্রচূড় তো কোনো অসুবিধা নেই। তাই জন্য সবাইকে বলছি সকালে হেঁটে আসুন, মোটর সাইকেল আসুন, টোটোতে আসুন, কিন্তু আসুন সবাই মন্দিরে। এটাই আমার কাছে রিকোয়েস্ট সবাইয়ের কাছ থেকে। কেউ আসতে পারছে না, হয়তো অনেক অসুস্থ আছে, আমি সবাইকে বলছি না পারবেন আপনি মোটর সাইকেলে চলুন, টোটোতে চলুন, কিন্তু আসুন আমার সঙ্গে, আমার কাছে সাথ দেন, সঙ্গে থাকুন, বাস আর কোনো কিছু দরকার নেই। বাকিটা বাবা চন্দ্রচূড় উপরওয়ালার কৃপা, এবারে চাইতে পারি। এই বলে আমি আমার ইয়েটা শেষ করছি, কীর্তন শুরু করছি। তো বন্ধুরা এখান থেকে আজকে হচ্ছে আমাদের পদযাত্রা বাবা চন্দ্রচূড় ধাম যাচ্ছি। আমাদের সাথে আপনারা বলুন হর হর মহাদেব। আমরা এখন ও ঠিক আছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে রয়েছে, ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে হ্যাঁ এলি হর হর মহাদেব। প্রথম মন্দির দর্শন দোমানি বাজারে যে হাটতলা রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, সেটা হচ্ছে শিব মন্দির হাটতলাতে। সেখানে দর্শন করার পর সবাই এখন বার হচ্ছে। এখন আমরা রয়েছি দোমানি বাজারে যে রয়েছে তার পাশে যে রাউল রোডের ধারে হনুমান মন্দির রয়েছে, সেখানে এখন বারাবণীর যে শিব মন্দির রয়েছে সেখানে আমরা প্রবেশ করছি, বারাবণী গেটের সামনে। দেখতে পাচ্ছেন এখানে মেলা বসতো আগে, হাতকুটি, আর এখানে আপনার অনেক জয়েন করছে আবার এখানে দেখুন। হর হর মহাদেব। বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে, আর ধৈর্য ধরে দেখবেন। যতগুলি রাস্তার মধ্যে মন্দির থাকবে এবং যে যে মন্দিরে দর্শন করবেন বা আমরা করব, সেগুলো আপনারা প্রত্যেকটি মন্দির দেখতে পারবেন রাস্তার মধ্যে যেগুলো রয়েছে। হর হর মহাদেব। আমরা এখন যে ভস্কাজুরি রয়েছে, ভস্কাজুরি পার করছি, তো গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। আর উপর দিকে আগে দিকে দেখুন, আমরা এখন প্রবেশ করে গেছি মদনমোহনপুর গ্রামে। আর এখানে একটা খুবই সুন্দর বজরঙ্গবলীর মন্দির রয়েছে, আর মন্দির পাশ দিয়েই এখানে
আমাদের যে ভক্তরা রয়েছে এবং কীর্তনের যে দল রয়েছে সেই দল কিন্তু আসছে। আর গ্রামের মধ্যে অনেকেই ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই নাম সংকীর্তন এবং যে বলবমের দলটা আমাদের পার হচ্ছে সেটা। আর এই গাছের নিচে অনেকগুলি ঘোড়া রাখা রয়েছে আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাব। মদনমোহনপুরের শেষ মাথায় রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, সেখানে এখন প্রবেশ করছি। চলুন আপনাদের দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, এই বলবম যে দলটি রয়েছে এই দলে আপনারা অংশগ্রহণ করেছেন কিনা এবং আপনারা বাড়ির থেকে দেখছেন কিনা তা অবশ্যই কমেন্টে লিখবেন। হর হর মহাদেব এবং লিখবেন এবং আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি মদনমোহনপুর থেকে দেখছেন না দোমানি বাজার থেকে দেখছেন বা চন্দ্রচূড় থেকে দেখছেন বা অন্য কোনো গ্রাম থেকে। অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লিখবেন। কীর্তনটা এখন আপনারা একটু শুনুন। রেল লাইন ক্রস করে মানে রেল লাইন ডেঙে আমরা এখন ঢুকে গেছি নুনির যে গ্রাম রয়েছে সেই নুনি গ্রামের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। এই মন্দিরে অনেকগুলি ছোট ছোট আরও মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আসেন আপনারা অবশ্যই একবার ঘুরবেন। হর হর মহাদেব। আর এটা হচ্ছে নুনির কপিলেশ্বর মন্দির। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা রওনা দেবো আবার। মানে খুব সুন্দর লাগছে, পায়ে খুব আরাম, খুবই সুন্দর লাগছে পাগুলি এই জলটা পায়ে পাওয়ার পর। চন্দ্রচূড়ে যে মেন গেট রয়েছে আর বাইপাসের সামনে এসে গেছি। এই বাইপাস ক্রস করলেই বাবা চন্দ্রচূড়ে যে ধাম রয়েছে তার গেটটা দেখতে আপনি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই গেটটা প্রবেশ করার পরেই সামনে রয়েছে মন্দির। রাধে রাধে। পুলিশ প্রশাসনের খুবই ভালো ব্যবস্থা করেছে। আর এই সাইড থেকে দেখুন নাম সংকীর্তনের দল নিয়ে দোমানির থেকে এখন প্রবেশ করবে এই যে শ্রী শ্রী চন্দ্রচূড় ধাম রয়েছে সেখানে। বাইপাস ক্রস করার পর বাবা চন্দ্রচূড়ের যে গেট রয়েছে মেন গেটে প্রবেশ করে গেছি। আর আমরা আরেকটু হাঁটলে এবার বাবা চন্দ্রচূড়ের ধাম আমরা প্রবেশ করছি। তো চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাবো কীরকম ভিড় রয়েছে। তবে আজ যে সময় আমরা এখানে প্রবেশ করছি সেই সময় কিন্তু এখন 12:30 ঘড়ির কাটায়। আশা করি ভিড়টা একটু কম থাকবে এখন। চলুন সেখানেই গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। হর হর মহাদেব। আছে এই যে কীর্তনের দল আর ওই যে দেখছেন বাবা ভোলেনাথের মন্দির। চলুন।
তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব। বাহ বাহ বাহ, তোমরা দেখতে পাচ্ছেন